যখন ভোরের আলো ফোটেনি, পুরো শহর মেতে আছে গভীর ঘুমে, ঠিক তখনই শুরু হয় একজোড়া ক্লান্ত পায়ের অবিরাম পথ চলা। জীবনের সোনালী 2 দশক তিনি পার করে দিয়েছেন কেবল মানুষের দোরগোড়ায় খবরের কাগজ পৌঁছে দিয়ে। কাগজের ফেরিওয়ালা শেখ ডলার, পত্রিকা বিতরণে টাকা নয় বরং মানুষের ভালোবাসাটাই তার কাছে মুখ্য। কিন্তু দারিদ্র্যের নির্মম কষাঘাতে পিষ্ট জীবনে বড় কোনো স্বপ্ন দেখার অবকাশ মেলেনি তার। বড় কোনো ব্যবসা করার মতো পুঁজিও কোনোদিন ছিল না। বয়সের ভারে নুয়ে পড়লেও বৃদ্ধ বাবা মায়ের দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। টানাপোড়েনের সংসারে বিয়েও করেননি। আমি 20 বছর পত্রিকা বিক্রি করি, পত্রিকার সাথেই আসি, বর্তমানে যাই ব্যবসা বাণিজ্য হয়, তা দিয়ে আমি চলতে কষ্ট হয়ে যায়। আমার বাপ মা বুড়ো মানুষ, সেও নিয়ে চলি। যে যতদিন আসবে পেপারটা ততদিন পেপারের সাথেই থাকি। আমার লোকজন ভালোবাসে, যার কারণে এটা ছাড়তেও কষ্ট হয়। তবে শেখ ডলারের এই জীবন সংগ্রামের সবচেয়ে বুক ফাটা কষ্টের দিকটি বোধহয় অন্য জায়গায়। যে মানুষটি প্রতিদিন হাজারো মানুষকে দেশ বিদেশের নতুন নতুন খবরের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন, তার খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করেন না কেউ। স্থানীয়দের মতে এই হাসি খুশি মানুষটার দিকে কর্তৃপক্ষের যথাযথ নজর দেওয়া উচিত। আমি ছোটকাল থেকেই দেখছি, বিশেষ করে আমার স্কুল জীবন থেকেই তাকে আমি দেখে আসছি। আমি আমার জীবদ্দশায় দেখেছি তিনি শুধু পত্রিকাই বিক্রি করেন, এখন পর্যন্ত তিনি পত্রিকা বিক্রি করেন। তিনি মূলত আমি যতদূর খবর নিয়ে দেখেছি বা জেনেছি, তিনি 20 বছরের অধিক সময় ধরে এই পত্রিকা বিক্রয়ের সাথে তিনি মূলত জড়িত রয়েছেন। মূলত পত্রিকা ঠিক বিক্রয় না, তিনি হচ্ছেন এই পত্রিকা বিলু করেন। তা থেকে তিনি একেবারে সীমিত কিছু টাকা পয়সা পান, যা দিয়ে আসলে তার সংসার চালানো এখন বর্তমানে এই বাজারে খুবই দুর্বিষহ। ডলার আমাদের যে পত্রিকা বিক্রেতা, এই যদি আসলে সরকার বা সার্বিক মানুষের সহায়তা বা পৃষ্ঠপোষকতা পেতেন, তাহলে হয়তো বা তার জীবনযাত্রার মান আর একটু উন্নত হলেও হতে পারতো। আমরাও তার সাফল্য কামনা করি। আক্ষেপকে একপাশে রেখে ডলার পত্রিকা বিলি করেই কাটিয়ে দিতে চান জীবনের শেষ দিন পর্যন্ত। বাগেরহাট থেকে তারিকুজ্জামান মোল্লার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নাবিলা রহিম।